বাংলাদেশের রাজনীতিতে আজ এমন এক অকল্পনীয় ঘটনা ঘটল যা দীর্ঘদিন ধরে চলে আসা ডিপ স্টেট বা প্রশাসনের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কথার এক চাক্ষুষ প্রমাণ হিসেবে দাঁড়ালো। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ারে আলমকে। ভাবা যায় দেশের সর্বোচ্চ সুরক্ষিত ভবন আজ হ্যাকিংয়ের একটি নিয়ন্ত্রণ কক্ষে পরিণত হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নিশ্চিত করেছে এই হ্যাকিং কোনো সাধারণ হ্যাকারের পক্ষে সম্ভব নয়। এটি সম্পন্ন হয়েছে সরকারি সম্পদ ও রিসোর্স ব্যবহার করে। আমিরে জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার নেপথ্যে ছিলেন এই সারওয়ারে আলম। কিন্তু প্রশ্ন উঠেছে, সে কি একা, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক শক্তির নীরব পৃষ্ঠপোষকতা? অভিযানটি চালানো হয়েছিল অত্যন্ত গোপনীয়তার সাথে। রাজধানীর একটি অভিযানে তাকে গ্রেফতার করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী সরাসরি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাইবার নিরাপত্তা ভেঙে ফেলছে। এটা কি শুধুই ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পেছনে আছে বিএনপির কোনো অদৃশ্য হাত? অনেকে ভাবছেন হয়তো হ্যাকাররা পাসওয়ার্ড ক্র্যাক করেছে। আসলে ঘটনা তার চেয়েও অনেক বেশি জটিল। আমিরে জামায়াতের অ্যাকাউন্ট সরাসরি ভেঙে ফেলা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং কৌশল। এই হ্যাকিংয়ের সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা। হ্যাকার ব্যবহার করেছিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার @banglavabon.gov.bd এই ইমেল অ্যাড্রেসটি। এটি একটি হাই প্রোফাইল সরকারি ইমেল। চিন্তা করুন, আপনার কাছে যদি কোনো .gov.bd ডোমেইন থেকে মেইল আসে, আপনি কি সন্দেহ করবেন? সাধারণত করবেন না, কারণ এই ইমেলটি শুধুমাত্র সরকারি কর্মকর্তারাই ব্যবহার করতে পারেন। আমিরের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয়। মেইলে বলা হয় আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগ ইন হচ্ছে, ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ভাষা ছিল হুবহু টুইটার সিকিউরিটি টিমের মতো। সেখানে একটি বাটন ছিল ভেরিফাই অ্যাক্টিভিটি, আর সেই বাটনেই লুকিয়ে ছিল মরণ ফাঁদ। বাটনে ক্লিক করতেই ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটি নকল পেজে, দেখতে অবিকল এক্সের লগ ইন পেজের মতো। সরল বিশ্বাসে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া মাত্রই চলে যায় হ্যাকারের কাছে। কিন্তু এখানেই শেষ নয়, অ্যাকাউন্টে 2 স্টেপ বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA চালু ছিল। তাহলে হ্যাকার ঢুকলো কিভাবে? এটি ছিল একটি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যানেজার যখন নকল পেজে পাসওয়ার্ড দিল, হ্যাকার তখন একই সময়ে আসল পেজে লগ ইন চেষ্টা চালালো। আমিরের ফোনে 2FA এর কোড এলো। নকল পেজটি তখন বলল কোডটি দিন। ম্যানেজার ভেবেছিলেন এটা নিরাপত্তা যাচাই। তিনি কোডটি নকল পেজে দিলেন, আর হ্যাকার সে কোড আসল পেজে বসিয়ে দিল। ব্যাস, কেল্লাফতে, হ্যাকার এখন অ্যাকাউন্টের ভেতরে। কিন্তু অপরাধী যতই চালাক হোক, সে ডিজিটাল ফুটপ্রিন্ট রেখেই যায়। ডিবি পুলিশ প্রথমে ওই মেইল সার্ভারের হেডার বিশ্লেষণ করে। সেখানে দেখা যায় মেইলটি এসেছে বঙ্গভবনের একটি সাবডোমেইন থেকে, অর্থাৎ হ্যাকার নিজের অফিসিয়াল মেইল ব্যবহার করেই এই অপরাধটি করেছে। অতি আত্মবিশ্বাসের কাল হলো তার। বঙ্গভবনের আইসিটি শাখার লগ চেক করে দেখা যায় কোনো কম্পিউটার থেকে ওই সময়ে মেইলটি পাঠানো হয়েছিল। সেখানে ইউজার অ্যাক্সেস ট্রেল ধরে সারওয়ারে আলমকে শনাক্ত করা হয়। প্রমাণ এতটাই মজবুত ছিল যে তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্বিতীয়বার ভাবতে হয়নি। কিন্তু তিনি কেন এই কাজ করলেন? টাকার লোভে? সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি। তিনি স্বীকার করেছেন এটি ছিল ব্যক্তিগত রাজনৈতিক সমর্থন এবং সম্পর্ক নির্ভর সহায়তা। সোজা কথায় তিনি বিএনপির একজন অন্ধ সমর্থক অথবা বিএনপির কোনো নেতার নির্দেশে কাজটি করেছেন। সরকারি চেয়ারে বসে দলের এজেন্ডা বাস্তবায়ন করতে তিনি অ্যাকাউন্টে ঢুকে রিকভারি মেইল, ফোন নাম্বার সবকিছু বদলে ফেলেন এবং সাথে সাথে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া শুরু করেন। উদ্দেশ্য পরিষ্কার, নির্বাচনের আগে জামায়াতের মধ্যে ভাঙন ধরানো এবং নেতাকর্মীদের বিভ্রান্ত করা। এটি ছিল বিএনপির একটি সুপরিকল্পিত সাইবার ওয়ারফেয়ার। আমিরের জামায়াতের রেশ কাটতে না কাটতেই এলো নতুন খবর। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভেরের টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছে, একই পদ্ধতিতে, একই সময়ে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই হ্যাকিংয়ের খবর সবার আগে জানতে পেরেছিলেন ছাত্রদল নেত্রী মানসুরা। সাধারণত হ্যাকাররাই সবার আগে লিক বা হ্যাকিংয়ের খবর জানে। মানসুরা কিভাবে জানলেন? এর মানে কি? এই হ্যাকিং সিন্ডিকেটের সাথে ছাত্রদল সরাসরি জড়িত। সারওয়ারে আলম বঙ্গভবন থেকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছিলেন, আর মাঠ পর্যায়ে ছাত্রদল সেটা প্রচার করছিল। এটি একটি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট। এই ঘটনা প্রমাণ করে বিএনপি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, সেটাও অপব্যবহার করছে। তাদের লোকেরা প্রশাসনে বঙ্গভবনে ঘাপটি মেরে আছে। তারা নির্বাচনে জিততে না পেরে এখন সাইবার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নেতাদের চরিত্রহরণ, ফেক নিউজ ছড়ানো, এগুলি এখন বিএনপির প্রধান অস্ত্র।
সারওয়ারে আলমকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার মাস্টারমাইন্ড যাকে তিনি নির্দেশ দিয়ে মেইল পাঠিয়েছিলেন সে বিএনপি নেতাকে এখনও খুঁজে বের করতে হবে। এই ঘটনা জামায়াত নেতাদের এবং সাধারণ মানুষকে সতর্ক করে দেয় যে সরকারি মেইল দেখলেই বিশ্বাস করা যাবে না। বিএনপি এখন প্রতিকূল অবস্থায়। তারা হ্যাকিং, গুজব সবই করবে, কিন্তু সত্যের জয় হবেই। ডিবি পুলিশকে ধন্যবাদ এত দ্রুত অপরাধীদের ধরার জন্য। এখন দেখার বিষয় এই ষড়যন্ত্রের শেকড় কতদূর। হ্যাকার ধরা পড়েছে, ডিভাইসও জব্দ করা হয়েছে। ডিবি এখন তাকে রিমান্ডে নিয়ে জানবে তার পেছনের আসল মাস্টারমাইন্ডকে, তারেক রহমান নাকি অন্য কেউ, সেটা সময়ের ব্যাপার। কিন্তু এই হ্যাকটা কেন করা হয়েছিল? টাকা পেতে নয়, করা হয়েছিল আমিরের জামায়াতের টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে বাজে মন্তব্য করার জন্য। উদ্দেশ্য ছিল জামায়াতকে নারী বিদ্বেষী এবং কর্মরত নারীদের শত্রু হিসেবে চিহ্নিত করা। কিন্তু যারা এই নাটক সাজিয়েছিল তারা হোমওয়ার্ক করতে ভুলে গেছে। তারা যাকে নারী বিদ্বেষী সাজাতে চেয়েছিল তার ব্যক্তিগত জীবন এবং তার প্রতিপক্ষ তারেক রহমানের ব্যক্তিগত জীবনের তুলনা করলেই আসল সত্য বেরিয়ে আসে। ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশের অন্যতম মেধাবী নারী, যিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সারা দেশে প্রথম হয়েছিলেন। ভাবা যায় সে মেয়েটির ক্যারিয়ার কোথায়? তারেক রহমান কি তাকে বাংলাদেশে মেডিকেল প্র্যাকটিস করতে দিয়েছেন? রাজনৈতিক কারণে তিনি প্র্যাকটিস করতে পারেননি বটে, কিন্তু লন্ডনে সেখানে তো কোনো বাধা ছিল না। সেখানে তিনি মানব সেবা করতে পারতেন। কিন্তু তারেক রহমান কি চেয়েছিলেন তার স্ত্রী বাইরে কাজ করুক, নাকি তাকে ফার্স্ট লেডি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ঘরের চার দেয়ালে বন্দি করে রেখেছিলেন? যিনি নিজের স্ত্রীকে তার স্বপ্নের ক্যারিয়ার করতে দেন না, তিনি আবার নারীদের অধিকার নিয়ে কথা বলেন। এবার আসুন আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমানের দিকে, যাকে আপনারা নারী বিদ্বেষে সাজাতে চেয়েছিলেন। 1, তার স্ত্রী একজন ডাক্তার ও সাবেক সংসদ সদস্য। 2, তার 2 মেয়ে, তারাও প্র্যাকটিসিং ডাক্তার। তিনি শুধু নিজের মেয়েদের ডাক্তার বানাননি, তিনি তাদের কর্মক্ষেত্রে কাজ করার স্বাধীনতাও দিয়েছেন। যে বাবা তার মেয়েদের উচ্চশিক্ষিত করে মানুষের সেবায় নিয়োজিত করেন, তাকে আপনারা কোন লজ্জায় নারী বিদ্বেষী বলেন? শুধু পরিবার নয়, প্রতিষ্ঠানের দিকে তাকান। ডক্টর শফিকুর রহমান সিলেট উইমেন মেডিকেল কলেজের অন্যতম ফাউন্ডার। এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার নারী ডাক্তার বের হচ্ছে। তিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ করেছেন এজন্যই, যাতে তারা নিরাপদ পরিবেশে ক্যারিয়ার করতে পারে। আর তারেক রহমানের অবদান কি? নিজের স্ত্রীর ক্যারিয়ার ধ্বংস করা ছাড়া নারীদের জন্য তিনি কি করেছেন? যারা হ্যাকিং করে প্রমাণ করতে চেয়েছিল জামায়াত নারীদের ক্যারিয়ারের শত্রু, তারা আসলে নিজেদের লেজ উন্মোচন করে দিয়েছে। হ্যাকাররা পোস্ট দিতে পারে, কিন্তু বাস্তবতা বদলাতে পারে না। নারীরা আজ বুঝে গেছে কে তাদের হাতে স্ট্যাথোস্কোপ তুলে দেয় আর কে তাদের ডিগ্রিকে আলমারিতে বন্দি করে রাখে।